কি খাও আজকে? খাওয়া দাওয়া এই যে রুটি কিনে আনা হয়েছে, গমের রুটি। এই যে এখানে চিকেন দিয়ে ভেজিটেবলস একটা তরকারি রান্না, তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছে। আর হাঁড়ি পাদি সব ফাঁকা, এরকম করে আমরা খাচ্ছি। সবকিছু ওদিকে পড়ে আছে, জুতা মুতা সব দেখা যাচ্ছে। অস্থায়ী ক্যাম্প যা হয়েছে ক্যাম্প বাড়ি। আজকে চিন্তা করছি যে ভাত খাবো না, দুবেলা প্রচুর ভাত খাইছি না মোটামুটি। ভাত না মানে এখন আর ভাত, রুটি দেখতে পাইছি, রুটি কিনে চলে আসছে আজকে। ঠিক আছে, রুটি খাচ্ছি তো। আর এই যে এদিকে আমার রুটি খাওয়া হয়ে গেছে। আর এই যে তো রুটি তো আনলাম, আপনারা তো দেখছেন রুটি আনলাম। আর এদিকে আম নিয়ে আসা হয়েছে, ইন্ডিয়ায় আম পাওয়া যায় চেন্নাইতে, খুব সুস্বাদু, 100 টাকা কিলো। দুইটা প্রথম আম দাম, দুইটা হচ্ছে প্রায় 35 রুপি হলো আর কি, হাফ কেজি একটু কম। তো আমি এখন কাটতেছি, আর দেখা যাক আমের কালারটা ভিতরে কিরকম আসে, আপনাদেরকে দেখাবো। আমের সাদা কালার, টক করবে কিনা আল্লাহ জানে, জানি না। তো যাই হোক আগে কাটি, তারপর আপনি একটু খায় দেখাই। এই যে কাটলাম, একদম কিন্তু আটিটা কিন্তু একেবারে চিকন, বুঝছো? তো আমি খেয়ে দেখি। মিষ্টি না টক? টকও না মিষ্টি না। এই যে তোমার এটা টকও না মিষ্টি না, মানে আসলে খুব মিষ্টি না। একটা স্মেল আছে। আমটা আসলে মনে হয় জ্বালাই। যাক, আম খেতে পাচ্ছি দেবো নাকি? শখ করে কিনে আনলাম, গন্ধটা ভালো। একদিন খাবো যখনই আম খাওয়া। তো ওকে, সব কিছু আপনাদেরকে শেয়ার করলাম। চেন্নাইয়ের আম। এবছরে কে কে আম খাইছেন প্রথম, মানে কেবল তো শুরু হচ্ছে না, তো কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তবে আমটা আর একটু পুরোট হবে, এটা জ্বালায় পারছে, কারণ বাজার ধরার জন্য আর কি এটা হয়। আর হয়তো 20 দিন পরে আমটা ভালো হবে। মিষ্টি আছে তো খুব একটা না, টকও না। তবে এই আমটা খুব ভালো লাগে, এটাই খাইছিলাম তাই না? ইন্ডিয়ায় আমটা পাওয়া যায়, এটাই কলকাতায় খাইছিলাম। আর বিচিটা একেবারে খুবই চিকন, এই যে। আর উপরে যে ছালটা, সেটাও কিন্তু খুবই হালকা, পাতলা ছাল আর কি। ঠিক আছে, খেতে থাকি। রংটা খুব সুন্দর আমের, ওই জন্যই নিয়ে আসছি কালার দেখে। আর গন্ধটা ভালো ছিল। ট্রাই না করলে তো বোঝা যাবে না আসলেই সে কেমন। সেটাই। আবার বেরিয়ে পড়লাম, আবার নতুন মিশনে। কোথায় যাওয়া যাক দেখা যাক। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, সব বুঝতে পারবেন কোথায় যাচ্ছি, কী হচ্ছে। ওকে, আমরা অটো নিয়ে যাব, এখন উবারই করছে, খুঁজতেছে, আসতেছে না এখনো। খুঁজে বেড়াচ্ছে আপনাদের ভাইয়া, অটোওয়ালা কই, বললো 2 মিনিট, কিন্তু এখনো আসতেছে না। দেখলেন যে আমরা হেঁটে আসলাম অনেক দূরে, যেখানে সেটা অনেক দূর। এই জন্য এখন সিএনজি নিলাম। পাই না, পরে আবার উপরে কল দিলাম, যে পিক আপ দাঁড়ায় আছে, কোথায় আছে, অনেক 10 মিনিট দেরি করলাম, তো সেটাকে পাওয়াই যায় না। শেষ পর্যন্ত এখানে ভয় ছিল, এই যে ভয়ে এখানে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্টে যাচ্ছে, তাতে একটু বেশি দাম, কম করে কিছু করার না। টাইমটা আসতে চলে যাচ্ছে। বের হইতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো, ঠিক হবে না। এই জন্য আমরা ফোন করি। ঠিক আছে, চেন্নাই স্কুলের ছাত্রীরা সব দেখা যাচ্ছে, সব চেন্নাই
রাজঘাট থেকে দেখা যাচ্ছে। স্কুলের নাম কি? শ্রীরামকৃষ্ণ মিশন। इसका क्या नाम है? বন্ধুরা আমরা চলে আসছি সারভানা স্টোর। তো আসলে চেন্নাইতে সারভানা স্টোর হলো মানে সবচেয়ে মার্কেটের জন্য বেস্ট, সবচেয়ে বড় একটা মার্কেট। এখানে এর আগেও বলেছিলাম যে সব রকম জিনিসের জন্য এক একটা ফ্লোর আছে। মানে এখানে আমি চলে আসছি আজকে যে মেয়েদের অর্নামেন্টস এমনি আর্টিফিশিয়াল যেসব জিনিস পাওয়া যায়। তো এখানে ঢুকে আসলে খুব যে কিছু কিনবো সেটার জন্য নয়, একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্যই আসলে এসেছি। তো সব কিছুই মানুষের জীবনে প্রয়োজন পড়ে, সেরকম মার্কেটে আসলেও মনটা মানুষের ভালো হয়ে যায়। কিনি কি না কিনি দেখলে খুব ভালো লাগে। তো এগুলো টুকিটাকি এই যে মালাগুলো দেখলেন, দেখে তো খুবই ভালো লাগে, আর দেখলেই মনে হয় কি প্রত্যেকটা জিনিসই কিনে নিয়ে চলে যাই। আর মেয়ের মানেই হলো মানে এসব জিনিস দেখলে মেয়েদের তো আকর্ষণ করবেই কম বেশি। তো আসলে এইসব জিনিস কিনে খুব একটা লাভ হয় না, পরে বাসায় নিয়ে গিয়ে আর পড়াই হয় না আমার। কিন্তু আকর্ষণে আমি অনেক কিছু হয়তো টুকিটাকি কিনি, কিন্তু আর কিনে আর পড়া হয় না আমার। তো আমি এবার কিছুই কিনবো না। আর আমি আসলে দেখি বেশি, কিনি খুব কম। তো দেখতে দেখতেই যাচ্ছি যে চুড়ি দেখতে পেলাম। আমার আবার চুড়িটা খুব আকর্ষণ কাজ করে। চুড়ি দেখতেছিলাম, তো দেখতেছি আপনাদের সঙ্গে। আর সবচেয়ে বড় কথা হলো যে যেহেতু আমরা ব্লগ করি, আমি শেয়ার করব, সেই জন্যই আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি। নাহলে হয়তো বা এভাবে তো আর মানে দেখানোর কোনো মানেই হয় না। তো দেখুন এত সুন্দর সুন্দর হারগুলো, মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় যারা মেয়েরা দেখতেছেন তাদের দেখে অবশ্যই ভালো লাগবে। আপনাদের জন্যই বিশেষ করে এই ভিডিওগুলো শেয়ার করতেছি। আর কেমন লাগছে জানাবেন। আমার বর তো আমাকে বলছে তুমি কি ভিক্ষার ঝুড়ি নিয়ে বেড়াচ্ছ, আমি আর কি করতেছি। আর এই কানের দুলটা আমার খুব ভালো লেগেছিল, তো বারবার এই জন্য দেখিয়েছিলাম। দেখুন এটাও আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমি ইদানিং এই ধরনের দুল টুল খুব একটা পরাই হয় না, পরে থাকে। তো কিনবো না কিছুই, শুধু দেখতেছি চোখ জুড়িয়ে। আপনাদেরকে দেখাচ্ছি, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কিন্তু। আর মানে কি মার্কেটে গেলে কেন জানি অটোমেটিক মানুষের কিন্তু ইদানিং কেন জানি একটা মানুষের হ্যাবিট হয়েছে যে ভালো লাগে। যেমন এখন চলতেছে না, মানে ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে হলো মার্কেটে নিয়ে গেলেই নাকি মেয়েরা সুস্থ হয়ে যায়। এটা হ্যাঁ আসলে সত্যি কিনা মিথ্যা যাই না, আমার ক্ষেত্রে যে হয় তা নয়। আমি আসলে জিনিস খুব বুঝে চুঝে কিনি। এই জন্য আমার সবসময় আপনাদের ভাইয়া গাইল দেয় যে তুমি পছন্দ হয়েছে কিনো না কেন। তো এই আর কি। তো এখানে এই যে চুড়ি দেখতেছিলাম, এই চুড়িগুলো আমার জন্য না, দেখতেছিলাম। তো যাই হোক আমার থেকে বড় সাইজের দেখতেছিলাম, কিন্তু হচ্ছিল না। এখানে সবগুলোরই মুখ মারা ছিল, আর এত ডিজাইনের মাঝে আমি ঠিক সিলেকশনই করতে পারিনি। লাস্টে আর কিনতেই পারিনি কিছু এখান থেকে। তো এত জিনিসের মাঝে আসলে জিনিস কেনা যায় না। আর খুব অল্প সময়ের জন্য গেছি, এত মানে দেখার জিনিস, এত কেনার জিনিস, এত জিনিসের মাঝে আর কিছুই কিনতে পারি না, শুধু দেখি আর দেখি। আর আপনাদেরকেও দেখাচ্ছি। কেমন লাগতেছে জানাবেন। আর আমি তখন থেকে ঝুড়ি নিয়ে বেড়াচ্ছি, এটার জন্য আমাকে যে কত কথা বলতেছে, বলে তুমি কি করতেছো। তো যাই হোক আমি খুব একটা সময় নেইনি, এভাবেই আর কি একটু দেখতেছিলাম। সব সাজগোজেরই জিনিস দেখতে পাচ্ছেন। আর এখানে বিভিন্ন টুকিটাকি ছিল, তো যতটা পারেছি দেখতেছিলাম। এখানে কি জানি সংসারে বিভিন্ন কি জানি আয়না টায়না এসব ছিল, মলম ছিল, চিরুনি ছিল, এগুলোই যাচ্ছি আর খুঁজতেছি দেখতেছি। তবে সবচেয়ে কী কথা জানেন, যে এখানে আমরা আসলে অরিজিনাল আমাদের এখানে ভয়েস ছিল, খুব সুন্দর করে ব্লগটা করছিলাম। কিন্তু কি হলো, এখানে একটা মিউজিক চলতেছিল, সেজন্য এখন আমাকে সম্পূর্ণ নিজেরভাবে কথাগুলো বলতে হচ্ছে। আর এখন আমার আসলে সেভাবে কথা বলতেই ইচ্ছা করতেছে না। আসলে যখন যেটা হয় তখন সেভাবে সেটা মুড থাকে, তাই না? তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলে আমাদের এমনিতেই খুব ভালো লাগে। তো এই যে আপনাদের ভাইয়া এখন চলে আসছে জেন্টস সেক্টরে। তো এখানে যে বললাম যেখানেই যাবেন সেখানে হিউজ হিউজ জিনিস
কোনটা ছেড়ে কোনটা দেখবেন, কোনটা নেবেন, এরকম একটা অবস্থা। তো আপনাদের ভাইয়া জিন্স তারপরে এগুলো প্যান্ট ট্যান্ট নিয়ে গেলে না, আমাদের দেশে একটু হচ্ছে দামটা বেশি লাগে আর এখান থেকে বেস্ট লাগে ওর, তো লাগেই ওর সবসময়। যদি মনে হয় 2-1টা নিতে পারে আর না হলে নিবে না। তো দেখতেছে, তো জিন্সের মধ্যে এই গেঞ্জিটা আমি ট্রাই করতে বলছি, ওর একেবারে পছন্দ না, কিন্তু আমার কালারটা দেখে ভালো লাগছিলো, বলে বড় বড় দেখো। তো সে বলছে না না আমি নিব না। তো এমনি একটু দেখলো ট্রাই করে, আর এখন মনে হয় দেখতেছে ট্রাউজার দেখতেছে। তো ট্রাউজার এটা দেখতেছে, কিন্তু ও ট্রাউজার আসলে এরকম করে কিনে না, ও ট্রাউজার আসলে ওর নির্দিষ্ট জায়গা আছে, সেখান থেকে আসলে ও পরেই না, আর দেখতেছে শুধুমাত্র। তো হচ্ছে ও আসলে যে কোনো জিনিস কিনলে আবার ট্রায়াল রুমে যায়, ওইটার জন্য আমি একটু বিরক্ত হই, কারণ অনেক সময় চলে যায়, ট্রায়াল দিতে হয়, দাঁড়ায় থাকতে হয়, সহজে তো ট্রায়াল রুমে ফাঁকা থাকে না। তো এই আর কি, এখন শার্ট দেখতেছে, দেখতে তো অসুবিধা নেই, দেখেই বেড়াচ্ছে, খুঁজেই বেড়াচ্ছে। তো এই এত বড় জায়গা হাঁটতে হাঁটতে চলতে চলতে আমরা আসলে ক্লান্ত হয়ে যাই, যাওয়ার আগে মনে হয় যে অনেক কিছু করব, কিন্তু যায় আর কিছুই করতে পারি না। তো এখন চলে আসছি যথারীতি আমার সেক্টর, মেয়েদের, লেডিস। তো এখানে কুর্তিগুলো দেখতেছিলাম, এখানকার কুর্তিগুলো আমার ভালো লাগে, ইদানিং এই ধরনের কুর্তি পরতে আমার খুব পছন্দ হয়, ফ্রকগুলো মানে গাউন টাইপের, নায়রা হোক আলেয়া হোক বা এমনি গাউন, এমনি কামিজের থেকে এগুলো পরতে আমি বেশি প্রেফার করি ইদানিং। তো দেখে বেড়াচ্ছি, কিন্তু আসলে আমার একেবারেই এনার্জি কাজ করতেছিল না, কোনটা নিব না নিব আর কিছুই আমি বুঝতেছিলাম না। বললাম না যে আসলে এত বড় জায়গা, চলতে ফিরতে আর দেখতে মানে আর মোট কাজ করে না পরে, আর সেজন্যই আর কি আমি শুধু দেখতেছিলাম, তারপরে পরে মানে কোনো কিছু বুঝতেছিলাম না, আবার কিনে ফেললে আবার অনেক সময় ভুলভাল হয়ে যায়, সেজন্য আর ভাবছি যে কিনবই না এখান থেকে, মনে হলো এরকম। তো এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি, তবুও আর কি একটু করে দেখতেছি, মেয়েদের মন তো একটু মনে হচ্ছে যে দেখি। আর আজকাল মেয়ে ছেলে বলে কোনো কিছুই নেই, শপিং করতে দেখতে আর মার্কেটে যেতে সবারই ভালো লাগে। তো সেই জন্যই আর কি, এই যে দেখুন আমি আবার একটা দেখাবো। তো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল, তো অনেক সময় সাইজ দেখে মিলতেছিল না, তো এই জামাটা ভালোই লেগেছিল, কিন্তু একবার এখান থেকে নিয়েছি, কিন্তু জামার কাপড়টা কেন জানি পরে একটু কেমন জানি কুটকুট করে, সেজন্য নিলাম না, মনে হলো নিব না। তো এখানে যেতে যেতে ভাবলাম কিছুই নিব না, তারপর দেখতেছি এখানে কাটা 3 পিসগুলো বিক্রি করতেছে, এমনি খুব বেশি মানে না, গর্জিয়াস না, তো মোটামুটি পরা যাবে, সুতির মধ্যে খুব ভালো লাগলো কালারটা দেখে, তো ওই জন্য আমি থেমে গেলাম। তো দাম দেখলাম, দামের টোকেনটা দেখতে পাচ্ছিলাম না, তো তখন দেখলাম, দেখার পরে ভালোই লাগতেছিলাম, বিশেষ করে রঙের এটা আমার ভালো লাগছে কম্বিনেশনটা। তো এখানে নিয়ে আসে আপনাদের ভাইয়াটা ক্লান্ত হয়েছে, ও বসে পড়ছে, তো আমাকে বলছে তোমার জিনিস তুমি দেখো, তো আমি সামনে নিয়ে আসে ওকে দেখাচ্ছিলাম, আসলে এই যে উন্নাটা গায়ে দিয়ে দেখতেছিলাম, কালারটা খুব ভালো লাগতেছিল, নর্মালের মধ্যে আর কি, পরা যাবে এমনি, হালকা উন্নাটা ছিল। তো আমি বললাম যে হ্যাঁ এইটা নিব, তখন এটা হয়তো এটা নিব এরকম একটা সিলেক্ট করলাম। এই যে দেখুন এটা আমার ভালো লাগছে, মানে কালার কম্বিনেশনের এটা খুব ভালো লাগছিল, তখন যখন ওটা দেখলাম তখন মনে হলো যে এরকম যদি আরও কয়েকটা পাই নেওয়া যায়, তো ওই জন্য ভিতরে যেয়ে আবার দেখে দেখে নিয়ে আসতেছি। আর আপনাদের ভাইয়া তো আর এখান থেকে নড়ে না, তো আমি একা একা ডিসিশন নিব, সেজন্য সামনে আনে আনে দেখাচ্ছি, দেখো এটা দেখো ওটা দেখো এরকম করতেছিল। তো দেখাচ্ছি, কিন্তু দেখানোর পরে আসলে এখান থেকে খুব কিছুই নিচ্ছি না, একটা বোধহয় আর একটা নিব এরকম। তো একবার করে আসতেছি যাচ্ছি এরকম দেখতেছি আর কি, কারণ দেখুন কত হাজার হাজার এখানে পড়ে আছে, এত যে এর মাঝে আসলে বোঝা যায় না। আপনার ভাইয়া এখানে কি যে বলছিল, হয়তো বলতেছে আমি ক্লান্ত, ঘুরছে কিছু একটা এরকম বলতেছিল, তাই না? কি বলতেছিলে এখানে তুমি? কি বলছিলে, ক্লান্ত তুমি? হ্যাঁ বলছি তাড়াতাড়ি নাও, কি নিচ্ছ না নাও, হ্যাঁ তুমি এখানে দেখতে আসো, আমার ভালো লাগতেছে না। হ্যাঁ বোঝাই যাচ্ছে ক্লান্ত অবসান্ত উনি আর এই যে এখানে বসার বসে জায়গা আছে, আছে, একটু বসা যায়, বসার জায়গাও চান্স পাওয়া যায় না, উঠে গেলে। একটু রেস্ট নিচ্ছি। তো এখানে মার্কেট যখন শপিং করতে করতে যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, বসার জায়গা। আর এই যে দেখুন সামনে যে পুতুলগুলো, গাউনগুলো ঘাগরা টাইপের পরে আসছে না, তো এগুলো খুবই সুন্দর লাগে, কাতান শাড়ির মধ্যে ওরা কিন্তু এখানকার ড্রেস বলতে, পার্টি ড্রেস বলতে এরকম বেশি পরে থাকে ওরা, আমারও দেখে খুবই ভালো লাগে, মনে হয় যে নিয়ে যাই,
কিন্তু নিয়ে যেয়ে হয়তো পরতেই পারবো না, সেজন্য ওইদিকে আর যাই না। তো শাড়ি না পরে ওরা মানে শাড়ির পরিবর্তে এরকম ঘাগরা টাইপের এরকম পরে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু, তাই এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সম্পূর্ণ মার্কেটে একটু দেখাচ্ছিলাম আর আমি ঘুরে বেড়াচ্ছি, দেখতেছি। যারা শারবানা স্টোরে এসেছেন তারা তো জানেন এখানে আসলে আসলেই খুবই ভালো লাগে। বিশেষ করে যারা শপিং মানে চোখ বন্ধ করে কিনতে পছন্দ করেন, কোনো কিছু দেখেন না, তাদের জন্য এখানে আসলে খুবই বেস্ট। এতে আপনারা অনেক কিছু কিনে নিয়ে চলে যেতে পারবেন। আর এই যে এখন আমরা এখানে খুঁজে বেড়াচ্ছি, কী জানি এখানে আমরা খুঁজতেছিলাম, আমরা কী জানি খুঁজতে গেছিলাম, ও একটা লশন না কি জানি না, হ্যাঁ বললো কি যে এখানে পাওয়া যাবে। তো বডি লোশন তো এখানে ছিল না, এখানে আমরা কি জানি কি দেখতে পাচ্ছিলাম, শ্যাম্পু, তারপরে অয়েল টাইপের হেয়ার অয়েল, তারপরে মাস্ক, হেয়ার মাস্ক, এরকম কিছু ছিল। তো খুঁজতে খুঁজতে আমরা একটা বডি লোশনের খুব প্রয়োজন, কারণ বডি লোশন নাই, খুব খসখস লাগতেছে স্কিনটা, তো খুঁজেই পাচ্ছি না, সব খালি শ্যাম্পু বিভিন্ন। এখন এখানে চলতে চলতে একটু আমাদের রাফ ইউজের জন্য এমনি নর্মাল রাফ ইউজ করে না, একটু প্লাস্টিক টাইপ এরকম একটু মানে জুতা দেখতেছিলাম, আর এই আর কি। তো দেখতেছিল এই প্লাস্টিকের এই জুতাগুলো খুব সফট হয়। তো আমার কি হয়েছে, আমার জুতা একেবারেই ছিঁড়ে গেছে। তো এখন জুতা একটা ছিঁড়ে গেছে মানে কি আমি হাঁটতে পারতেছি না, যে জুতাগুলো আছে খুব পায়ে পেইন হচ্ছে। তো একটা নর্মাল ইজি একেবারে খুব সিম্পলের মধ্যে জুতা দেখতেছিলাম, তো কোনটা নিব ঠিক বুঝতেও পারতেছি না, নিলে কোনটা আবার পরে না হাঁটলে বোঝা যায় না। ওই সময় তো ভালো লাগে, যখন হাঁটি তখন ওই পায়ের ইয়েতে ব্যথা করে, বেশি হাঁটা যায় না। তো এইটাই ট্রাই করতেছিলাম কোনটা পরা যায় নেওয়া যায়, যদি নিতে পারি নিব, আর একটু দেখবো আর কি। জুতা কিনলে তো হবে না, ওই হাঁটার জন্যই নিব আর কি। তো এই বেল্টের জুতাগুলো কিন্তু এখানে ইন্ডিয়ায় খুব সুন্দর লাগে, একটা ডিজাইনটাই অন্যরকম। আমাদের দেশে পাওয়া যায় কিন্তু এদের এই মডেলগুলো আমার ভালো লাগে, অন্যরকম একটু, আর সফটও হয় অন্য একটু। তো এই যে দেখুন জুতার দাম যে খুব বেশিও না আবার কমও না, এরকম একটা মাঝামাঝি দাম। জুতা ভালোই লাগতেছিল, নেওয়ার মতো অনেক ছিল, মানে এখানে গেলে আসলে নেওয়ার মতো অনেক কিছুই আছে। তবে একটা জিনিস যে এখান থেকে আসলে জুতাগুলো আসলে কতটা লাস্টিং হবে সেটা কিন্তু জানি না, জুতাগুলো দেখতে ভালো লাগতেছে, সেটাই হলো কথা। তো খুঁজে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে না বেড়ালে তো জিনিস কিনতে পারবো না। আর এই ধরনের মার্কেটে তো নিজেই নিজের জিনিস চয়েস করে বের করতে হয়, কেউ বের করে আনে দিবেও না। আর এটার মধ্যে যেমন স্বাধীনতাও আছে, তেমন আবার একটু বিরক্ত লাগে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো আমি দেখাচ্ছিলাম আপনাদের ভাইয়াকে পরে কোনটা ভালো লাগতেছে। তা এই বেল্ট জুতাগুলো আমার বেশি পছন্দ নেওয়ার, কারণ বললাম না এই বেল্টের জুতাগুলো ইন্ডিয়ায় খুব সুন্দর লাগে, একটা অন্যরকম। তো সেটাই আমি দেখাচ্ছিলাম, একটু পায়ে ভালোই হয়েছে, বলছে এটা নিতে পারো তুমি। তো শেষে ওই জুতাগুলো আমি নিয়েছি। আর এই যে এখন আমরা লিফটে করে চলে আসতেছি। তো এটা হয়তো তখনই ছিল, এটা পরে হয়তো অ্যাড হয়ে গেছে। যাই হোক, জুতাগুলো আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর জুতা ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই যে জুতা পরে এখনও দেখতেছি, তো জুতা শুধু পরা দেখতেছি। জুতাগুলো তো বললাম খুবই সুন্দর ছিল, হিউজ জিনিস একেবারে। যাই হোক, এখন আমরা একেবারে নিচে চলে এসেছি, বাড়ি চলে যাব। তো কেমন লাগলো আবারও বলছি। আর মার্কেটটা দেখতে নিচের ফ্লোরটা মানে এই যে ঢুকেই এত সুন্দর লাগে, উপরে লাইটিংটা আমার খুব ভালো লাগে। তো শেষে আপনাদেরকে আবারও ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।